হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে না। আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। আর তাই জন্যই আজকে ব্লগটা শেয়ার করা। রাহুল, আমি আজকে এখানেই আছি, বাড়িতেই আছি, তো তাই জন্য আমার আর তো যাওয়া আসার সিন নেই। রাহুল আর মামুনি আসবে এখানে, তো তাই জন্যই সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। মা ওদিকে রান্নাবান্না করছে, আর এই যে এদিকে একজনকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে কালকে রাত থেকে জাগা, 1:30টা থেকে জাগা। এখন বাজে হচ্ছে সকাল প্রায় 9:45 মতো বাজে। এখনও পর্যন্ত তার চোখে ঘুম নেই। প্রায় বলতে গেলে কালকে সারা রাতই জেগেছে, আর এখনও পর্যন্ত কোলের মধ্যে রাখলে ঘুমোচ্ছে, যেই কোল থেকে নামিয়ে শোয়ানো হচ্ছে জেগে যাচ্ছে। তো মোটামুটি এই চলছে। আর আজকে যেমন সবাই ব্যস্ত, ঠিক সেভাবে আজকে ওর চোখেও ঘুম নেই। অন্যদিন কিন্তু এই টাইমে ঘুমায়, বেশ ভালো রকমই ঘুমায়। তো যার জন্য আমিও বসে রয়েছি, কিছু করতে পারছি না ওর জন্য। তো এই তো চলছে এখন। দেখা যাক, এই যে কান্না শুরু করবে ভাবছে আস্তে আস্তে। তাই কাল রাত থেকে মোটামুটি কোলের মধ্যে নিয়েই রেখেছি, এখনও তাই চলছে। তো জানি না কখন ঘুমোবে বা কখন কি করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো, সাথে থাকো। এখন সময় প্রায় 9টা মতো বাজে। অনেক সাধ্য সাধনা করার পর ফাইনালি কিছুটা শান্ত করতে পেরেছি। এই যে জানি না কতক্ষণ ঘুমোবে, তবুও চেষ্টা করছি যাতে কিছুক্ষণ ঘুমোয়, কারণ ও কন্টিনিউ কালকে রাত থেকে প্রায় সারা রাতই যেহেতু জাগা, না ঘুমোলে এবার ওরই শরীরটা খারাপ করবে আর কি। তো সেই জন্যই চেষ্টা করছি ঘুমটা বাড়ানোর। দেখা যাক কতক্ষণ ঘুমোয়। প্রথম বছর এটা আমাদের জামাই ষষ্ঠী, তো এবছর কিন্তু কোনো নিয়ম আমাদের পালন হচ্ছে না, যেহেতু ওর 1 মাস এখনও হয়নি। তো মা বাবা হিসেবে আমরা এবছর 1 মাস না হওয়া পর্যন্ত কোনো নিয়ম পালন করতে পারবো না। তো তাই জন্যই জাস্ট খাওয়া দাওয়াটাই হবে এবছর, কোনো নিয়ম করে কোনো কিছুই করা হচ্ছে না। তো এইটুকুই জাস্ট মা ওই আর কি কোনো রকম রান্নাবান্না করেছে, নিয়ম করেও কোনো 5 রকম বা 7 রকম যে রান্না করে সেটাও পদ রান্না করা হয় আর কি, তো সেটাও করেনি। তো আর কি ওই একটুখানি রান্না করে খাওয়ানো আর কি, এইটুকুই এবছর করা হচ্ছে। তো ইচ্ছে ছিল অনেক কিছু করার, কি প্রথম বছরটা সবসময় স্পেশালি হয় জানো, যে কোনো কিছুর ক্ষেত্রে। কিন্তু এইবার যেহেতু কিছু করার নেই, তাই আর কি জাস্ট খাওয়া দাওয়াটাই হচ্ছে। এই তো চলো দেখি, আমি ভাবছি একটু স্নান টান করে আসি, কারণ কাল রাত থেকে যেহেতু একভাবে রয়েছি ওর সাথে, ভীষণ ক্লান্ত লাগছে। স্নান করে যদি একটু ভালো লাগে। তো এই তো চলো স্নান টান করে আসি, তারপর দেখতে থাকো সারাদিনের ব্লগটা। আসছি পরে। এখন সময় প্রায় 9:45 মতো বাজে। আমি জাস্ট স্নান টান করে এলাম, আর দেখো আজকে নতুন নাইটি পরে নিয়েছি। এই যে ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু এই এত কিছুর মধ্যে আর শাড়ি পরে যেহেতু থাকতে পারবো না, তাই একটা নতুন নাইটি পরে নিয়েছি আজকে। আর জাস্ট এখন ব্রেকফাস্ট করব। আর এই যে ঘুমোচ্ছেন স্যার অনেকক্ষণ পরে, মানে প্রায় সারা রাত পরে, সারা সকাল পরে এখন অনেকটা সময় হয়েছে ঘুমোচ্ছে। তো দেখা যাক কতক্ষণ ঘুমোয়। পরে ওর গা স্পঞ্জ করতে হবে, ওর মাথা ধোয়াতে হবে, এখনও অনেক কাজ রয়েছে। তারপর ওকে আর কিছুক্ষণ পরে খাওয়াতেও হবে, ওর খাবার সময়ও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি আগে খেয়ে নিই, আমারও ওষুধ রয়েছে সেগুলো খেয়ে নিই। তো তারপরে দেখা যাক কী হয়। আর বাবা বাজারে গেছিলো, এইমাত্র ফিরলো বাজার থেকে। আর রাহুল যেহেতু মাছ মিষ্টি এগুলো খুব একটা পছন্দ করে না, মানে পছন্দ করে না বললেই হয়, তাই জন্য ও ফল খেতে খুব পছন্দ করে। তার জন্য বাবা ফল আনতে গেছিলো কিছু ওর জন্য। তো এইমাত্র জাস্ট ফিরলো। তো এই তো চলো বাদবাকি কী কী আমাদের আজকে আইটেম হয়েছে, কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো একদম খাবার সময়। তো চলো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। তো দেখি এই যে ব্রেকফাস্টে কী হচ্ছে। আর আজকে হচ্ছে আমি কিছু খেতে পারবো না, দুটো কারণ আছে। প্রথমত হচ্ছে আমার এখন বেশি তেল মশলা খাওয়া বারণ, কারণ যে স্টিচটা রয়েছে। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন মানে আর কি মেয়েরা বা মায়েরা কিছু খায় না, মানে
আমিষ কিছু খায় না, তো সেই কারণে আমিও খেতে পারবো না। তো মা আর আমি দুজনেই কিছু খাবো না। তো মা আর আমি আজকে দুজনেই দই চিড়ে ডালিয়া এইসবই খাবো আজকে। আর অন্য সময় হলে হয়তো লুচি খেতাম, কিন্তু এখন যেহেতু আমার তেল জাতীয় কোনো জিনিস বা ভাজাভুজি এইসব খাওয়া একদমই বারণ, তো সে কারণে লুচিটা খাবো না আমি। ওই চিড়ে দই দিয়ে চিড়ে দিয়ে তারপরে ডালিয়া এইসবই খাবো আজকে আমি আর মা দুজনে। তো চলো, এই তো ব্রেকফাস্টটা করি, তারপরে আসছি। এই যে আমার মেডিসিন, এটা আমার ব্রেকফাস্টের আগে প্যান40 দিয়েছে আমাকে খাওয়ার জন্য, গ্যাসের ট্যাবলেট। চলো খেয়ে নিই। এই যে আমার ব্রেকফাস্ট আজকে বলে না, এখন প্রায় প্রত্যেক দিনই এই ব্রেকফাস্টটাই হচ্ছে আমার। মুড়ি দিয়ে কলা দিয়ে আম দিয়ে মেখে খাচ্ছি, কারণ এখন তো সব রকম খাবার তুমি খেতে পারবো না, এখন একটু হালকা পাতলা খাবার যেটা তাড়াতাড়ি ডাইজেস্ট হয় এই ধরনের খাবার খেতে হয়। তো এই তো চলো খেয়ে নিই। আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ওদিকে রাহুলরাও রেডি হয়ে গেছে। আমি রাহুলকেও বলেছিলাম কিছু ভিডিও শ্যুট করতে, তো আমি এখানে সেটা অ্যাড করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, ইচের রান্নায় সকলকে স্বাগত। আজ একটা স্পেশাল দিন। আজকে আমার প্রথম জামাই ষষ্ঠী, তাই মোটামুটি রেডি হয়ে গেছি। প্রচুর গরম, খুব ঘাম হচ্ছে। এখন যাব রিয়াদের বাড়ি। রিয়া আর পুচকু ওই বাড়িতেই আছে। এখন রিয়াদের বাড়ি যাচ্ছি। আসো আজকে কী হয় সারাদিন, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। চলে আসলাম, কাছের থেকে কাছে, বেশিক্ষণ লাগলো না। বলছালা জামাই ষষ্ঠী এখন ঘুমিয়েছে না? হ্যাঁ, এদিকে দেখো বাবা রাহুলের ফেভারিট জিনিস থালা ভর্তি করে ফল সাজিয়ে দিয়ে গেছে। আর এই যে মুখটা দেখেই বুঝতে পারছো খুব আনন্দ পেয়েছে এটা দেখে, মজা করে খাচ্ছে। আর এদিকে আমাকেও একটুখানি খাইয়ে দিচ্ছে এদিকে, যদিও আমি ফল টল খুব একটা একদমই পছন্দ করি না। ওই আর কি মামুনি আর রাহুল দুজনে আমাকে জোর করে ফলটা খাওয়ায়। তো এই তো একটু খেয়ে নিলাম। আর এইদিকে দেখো কে এসেছে, তার ভাইকে দেখতে একটা দিদি চলে এসেছে। আর এইদিকে দেখো আমার দিদি জামাইবাবু দুজনেই এসছে। আর রাহুল আর আমার দিদি আর জামাইবাবু এরা তিনজন কিন্তু কলেজে মানে সেম ইয়ারের ব্যাচ আর কি, একসাথেই ওরা পড়াশোনা করতো। আর আমার এই জামাইবাবু কিন্তু প্রায় অনেক বছর পরে আমাদের বাড়িতে এলো। জামাই ষষ্ঠীতেও আসে না, আমার কোনো অনুষ্ঠানই আসতে পারে না চাকরির জন্য, তো আজকে অনেক দিন পরে এসছে। আর এদিকে হচ্ছে মা দেখো রাহুলকে খেতে দিয়েছে। আমি এখানে বলে দিচ্ছি কী কী আছে। ভাত, ভাজা 2 রকম, আর তার সাথে একটা নিরামিষ তরকারি, ওই ভাজা ভাজা টাইপের একটা তরকারি, ভেজ ডাল, ওদিকে আছে আলু পটল, এখানে সর্ষে দিয়ে চিংড়ি মাছ, রুই মাছের আলু বেগুন দিয়ে তরকারি, ওদিকে চাটনি আর টক দই। এই তো আজকের মেনু হয়েছে আমাদের। আর দেখো আগের থেকেই ভিডিও করার আগে থেকেই ও বসে গেছে খেতে, আমাকে ভিডিওটা ঠিক করে করতেও দেয়নি। আর তারপরে এদিকে দেখো মামুনিকেও খেতে দিয়েছে মা। দুজনে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বাবা ওদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর ওইদিকে ওরা একটু রেস্ট নিচ্ছে, শুয়ে পড়েছে। পুচকুকে নিয়ে মামুনি আর রাহুল শুয়ে পড়েছে। আর আমার আর মার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। বাবার খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর মা খেয়ে নেবো। এই যে তাই আমি একটুখানি এখানে ভিডিও শ্যুট করে নিলাম। আর এই দিকে দেখো আমারও খাবার রেডি হয়ে গেছে। এখানে রয়েছে হচ্ছে চিড়ে দিয়ে দই দিয়ে আম দিয়ে মেখেছি, তো এটাই আজকে আমার লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়ে তারপর একটু রেস্ট নিতে হবে, কারণ অলরেডি এখন প্রায় 2:30 মতো বাজে। আর দেখো আমি খাওয়া দাওয়া করে এখানে শুয়েও পড়েছি। এবার একটু রেস্ট নেব, কারণ আর পারছি না, কারণ একটু পরেই হয়তো আবার উঠে পড়বে। এখনকার মতো টাটা, চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু রেস্ট নিই। এখন সময় প্রায় 4:30 মতো বাজে। এখানে দেখো আমি ফল খেয়ে নিচ্ছি, আবার ফল দিয়ে গেছে
ফল মা বাবা ওদিকে খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। আর এখন দেখো এদিকে আমার মা আর মামুনি দুজনেই মিলে নাতির কাঁথা ভাঁজ করতে ব্যস্ত। এত কাঁথা জমেছে, দুজনে মিলে তাই ভাঁজ করছে। আর ওদিকে একটু জেঠিমাও এসেছিল গল্প করতে, জেঠিমাও গল্প করছিল। আর এখানে এই যে আমরা সবাই মিলে একটুখানি বসে গল্প টল্প করছিলাম। আর এখন সন্ধ্যাবেলা প্রায় 7টার মতো বাজে। বাবা ওদের স্ন্যাক্সের জন্য নিয়ে এসেছে, স্যান্ডউইচ নিয়ে এসেছিলো, সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করছে এক্সেপ্ট মি, কারণ আমি এসব একদম খেতে পারবো না, ইচ্ছে থাকলেও খাওয়ার উপায় নেই। আর এখন প্রায় 8টা মতো বাজে, রাহুল আর মামুনি বেরিয়ে যাচ্ছে। আর রাহুল একা থাকলে হয়তো আর একটু পরে যেত, যেহেতু মামুনিরও আছে তাই জন্য একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে। আরও রাহুল আজকে হেঁটে হেঁটেই বাড়ি যাবে, তো যার জন্য একটু তাড়াতাড়ি চলে গেল। আর তাছাড়া ওর আজকে নাইট ডিউটিও রয়েছে, তো দিয়ে গেল সব কিছু নিয়েই আর কি। আর এই তো, আর বাড়িতে গিয়ে ওর তো কিছু কাজ থাকে, সেগুলো করে তারপরে ডিউটিতে বসবে। তো এখন বাজে হচ্ছে 8টা। আর তো তোমরা তো দেখতেই পেলে রাহুল আর মামুনি বাড়ি চলে গেল, কারণ রাহুল এখন ডিনার করবে না, বাবাকে বলেছিল ডিনার করার জন্য, কিন্তু ওর যেহেতু নাইট ডিউটি আছে আজকে তাই আর ডিনারটা করবে না ও। আর ও 9:30টার থেকে ডিউটি, তাই জন্য বেরিয়ে গেল ওরা। তো এই তো চলো, আর আমি এখন আমাদের ডিনার রেডি করবো। আর আমরা 3জনেই আজকে ডিনারে ডালিয়া খাবো, তো সেটাই এখন রেডি করবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। ভেবেছিলাম ডালিয়াটা আমি রান্না করব, কিন্তু এই মহাশয় এমন চিৎকার চেঁচামেচি কান্নাকাটি শুরু করলো যে ওকে কোলে নিয়ে বসে থাকতে হলো আমাকে। তো এই বাবাই ডালিয়াটা রেডি করে নিয়েছে। এখানে সব রকম ভেজিটেবলস দিয়ে ডালিয়াটা করা হয়েছে, আর তার সাথে পাঁপড় ভাজা করে নিয়েছিলাম একটু। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। চলো ডিনারটাও করে নেওয়া যাক। আমরা 3জনে এখানে দেখো ডিনার করতে বসেও পড়েছি। এখন বেশি রাত যদিও হয়নি, 10টা মতো বাজে, তো ইচ্ছা আছে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ার, কারণ তো প্রায় রাতের দিকে উঠে পড়ে, মাঝরাতের দিকে 1:30, 2, 2:30টার মধ্যেও উঠে পড়ে, তাই জন্য তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন সময় হচ্ছে 10:30টা। তোমরা তো দেখতেই পেলে আমরা 3জনে একসাথে ডিনার করে নিয়েছি। আর পুচকুও ঘুমিয়ে গেছে এখানে, মাঝে মাঝে একটু নড়ছে, জানি না কতক্ষণ ঘুমোবে, বাট তাও এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। দেখা যাক কী হয়, কারণ কালকে রাত তোমরা আগেই বললাম যে কাল সারা রাত জেগেছে, আজকে কী করবে জানি না। চলো শুয়ে পড়ি যতটা তাড়াতাড়ি সম্ভব। যদি মাঝরাতেও উঠেও পড়ে তাহলে আমার একটু রেস্ট হয়ে যাবে ততক্ষণ। চলো শুয়ে পড়ি। আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিও।